স্মৃতি জাদুঘরে যেটা রাখার কথা ছিল সেটা রাখা হয়নি। স্মৃতি জাদুঘর থেকে অনেক কিছু গায়েব করা হয়েছে। জুলাই জাদুঘরে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম উদ্বোধনের দিন। সেখানে তখন কিন্তু তাদের সেক্রেটারি গোলাম পরোয়ার সাবুত ছিল সেই অনুষ্ঠানে, ডক্টর ইউনূস সাহেব ছিল, জামাতের ইসলামের বেশ কয়েকজন এমপিও ছিল। তারা না এই ধরনের কথা বলে তারা তো বলবেই বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, তাদের তো আর অন্য কোনো কথা নাই। তারা সংসদে আছে, তারা এগুলো পত্র পত্রিকায় বা বিবৃতিতে যাওয়ার আগে যাবে না কেন, অবশ্যই যাবে, কিন্তু যাবার আগে তারা তো ওয়ান টু ওয়ান কথা বলতে পারে। তাদের মিথ্যাচার আপনি দেখেন, এই যে জুলাই সনদের কথা যে তারা বলে, এই জুলাই সনদ কিন্তু তারাই সর্বপ্রথম অবমাননা করেছে। এই জুলাই সনদ সর্বপ্রথম বিএনপি স্বাক্ষর করেছে, এনসিপিরা অনেক পরে করেছে। আর বিকাল বেলায় ছাতি মাথায় নিয়ে বৃষ্টির মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব স্বাক্ষর করেছে, কিন্তু তার পরক্ষণে আবার এনসিপি অফিসে গিয়ে বলেছে যে আমরা আমাদের সমর্থন প্রত্যাহার করে নিব। তাহলে জুলাই সনদে ছিল যে এই সনদ স্বাক্ষরের পরে যে কয়টা নির্বাচন হবে 5% নারী সেখানে সরাসরি ভোটে করবে, তারা কিন্তু 5% তো দূরের কথা, একটি নারীকেও কিন্তু সেখানে দেয়নি। বিএনপি পরিপূর্ণভাবে 5% আনে নাই, কিন্তু তারা চেষ্টা করেছে, মোটামুটি 10-12 জনকে তারা মনোনয়ন দিয়েছিল। তা আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে জুলাই সনদে আরেকটি বিষয় ছিল যে সরকারি দল স্পিকার নিবে, বিরোধী দল ডেপুটি স্পিকার নিবে, এবং সংসদ লবিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতাকে তিনি বলেছিলেন যে আপনি ডেপুটি স্পিকারের নাম দেন, তারা কিন্তু নাম দেয় নাই। তারা বরং প্যাকেজ ডিল করতে চেয়েছিল যে আরো কিছু বাড়িয়ে করে, কিন্তু জুলাই সনদে তো এর চেয়ে বাড়ানোর কোনো কিছু উল্লেখ নাই। সুতরাং সেটা যদি করে সেটাও তো জুলাই সনদের পরিপন্থী হবে। তো আজকে এই জামাত ইসলাম এটা নতুন নয়। এই জামাত ইসলাম যখন 47-এ পাক ভারতের যুদ্ধ হয় তখনও তারা পাকিস্তানের সাথে বিরোধিতা করে ভারতের দালালি করেছে, এবং জামাতের প্রতিষ্ঠাতা আবু আল্লাহ আল মওদুদি তিনি কিন্তু সেদিন বলেছিলেন যে পাকিস্তান হবে একটা কাফেরানা রাষ্ট্র। তো তারা কিন্তু পরবর্তী সময়ে সেই পাকিস্তানে ফিরে গিয়েছে। 71 সালে তারা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে ছিল। পরবর্তী সময়ে আপনার দেশবাসী জানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত লুটে নিয়েছে, সেখানে তাদের হস্তক্ষেপ এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। তারা বাংলাদেশ চায় নাই, আজ পর্যন্ত তারা তাদের দোষ ত্রুটি স্বীকারও করে না, তারা জাতির কাছে ক্ষমাও চায় নাই। খেয়াল করে দেখবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তৃতায় বলে 47 থেকে বর্তমান পর্যন্ত, তখন আর 71-এর কথা বলে না। 47-71 পরবর্তী সময়কালের কথা, এই 71 কিন্তু উল্লেখ করে না। 71 তাদের মাথার ব্যথা, 71 তাদের এতই অপছন্দের যে 71 সালের কারণে আজকে দেশ স্বাধীন যদি না হইতো, তারা পাকিস্তানে থাকতো, এখানেও রাজনীতি করতো, ওইখানেও, মানে দুই দিকের সুবিধা তাদের ভোগ করার যে চিন্তা চেতনা ছিল সেটা তারা পারে নাই, তাদের মনের কষ্ট এখনো দূর হয় নাই। এই ইন্টারিম গভর্নমেন্টের যে মজা বা আরাম তারা পেয়েছিল, এই এনসিপি এবং জামাত, তারা সেই মজা এবং আরাম এখনো ভুলতে পারে না, যেই কারণে তারা নানান কথাবার্তা বলে, দেশ এবং জাতিকে বিভ্রান্ত করতে চায়। আমরা মনে করি জামাত ইসলামকে দেশের মানুষের চেনা হয়ে গেছে, এনসিপি কেও চেনা হয়ে গেছে। জামাত এনসিপি এই দেশের রাজনীতিতে কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে বা দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে, আমরা আশা করি যে এটা সামনে কিছুদিনের মধ্যে আমরা সেটা উপলব্ধি করতে পারবো। তো আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, একটি দেশের বিরোধী দল যদি তাদের মধ্যে সহিষ্ণুতা না থাকে, বিরোধী দল যদি গঠনমূলক বিরোধিতা না করে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, তাহলে অনেক কিছু ভালো কাজকর্মে কিন্তু ব্যাহত হয়। তা আমরা আশা করব যে সরকারি দল বিরোধী দলের একটি সমন্বয়ে আমাদের এই দেশ পরিচালিত হবে এবং ভবিষ্যতে উত্তরোত্তর আরো উন্নতির দিকে যাবে। ধন্যবাদ।